দর্শক, পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। আপনাদের সামনে যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত ১টা। এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়, যেখানে দুটি বহুতল ভবনে আগুন দেওয়া হয়েছে। একটি প্রথম আলোর কার্যালয়, আরেকটি হচ্ছে ডেইলি স্টার। মারাত্মক ঘটনা ঘটেছে ডেইলি স্টার ভবনে। ডেইলি স্টারের কয়েকটি ফ্লোর মিলে ডেইলি স্টার, তার বাইরে আরো অনেক অফিস রয়েছে। সেখানে কতজন আটকা পড়েছে বোঝা যাচ্ছে না। প্রথম দিকে অব্যাহতভাবে ভাঙচুর চলেছে, পুলিশ সেনাবাহিনী কেউ ছিল না। প্রথমে ভাঙচুরের পর তারপর তারা আগুন ধরিয়ে দেয় আসবাবপত্রে এবং তারপরে পেট্রোল ঢেলে ডেইলি স্টার ভবন এবং একই সঙ্গে প্রথম আলো কার্যালয় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করেছে, সেখানেও চরম ভাঙচুর চলছে। শাহবাগ অঞ্চলে যেখানে মূল জায়গায়, সেখানে দেখলাম যে নাহিদ ইসলাম তারা বক্তৃতা দিচ্ছে এবং বারবার বলছে যে আমরা এই আন্দোলনকে রক্ষা করতে চাই, এটা শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিতে চাই। আমাদের এই আন্দোলনের সুযোগ নিয়ে কোনো নৈরাজ্যকারী বা যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায়, যারা অশান্তি তৈরি করতে চায়, অন্য উদ্দেশ্য সাধন করতে চায়, তারা তৎপর হতে পারে। সেই তৎপরতাকে রুখে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। কিন্তু দেখা গেছে যখন নাকি সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং কোনো দমকল বাহিনীর কোনো গাড়ি ঘোড়া নেই, তখন মানে আগুন দাও দাও করে জ্বলছে। আর সেনাবাহিনী আসার পর ওই যারা আগুন দিয়েছিল তারা কিন্তু সটকে যায়। কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এখন বিরাজ করছে। দুটি ভবন, প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টার কার্যালয়। এবং দর্শক জানেন, দেশে বিদেশ থেকে নানাভাবে অব্যাহতভাবে উস্কানি দেওয়া হচ্ছিল একটা উগ্রপন্থী গ্রুপকে, যাতে যে কোনো ইস্যুতে তারা প্রথম আলোর সামনে, যে কোনো ইস্যুতে তারা ডেইলি স্টারের সামনে এসে তারা বিক্ষোভ করেছে। কয়েক দফা তারা হামলা ভাঙচুরের চেষ্টা করেছে, গত ১ বছর ধরে সেটা সফল হয়নি। কিন্তু আজকে ওসমান হাদির মৃত্যুতে যখন সারা দেশ শোকাহত, ঠিক সেই সুযোগে একদল লোক ঢুকে পড়ে প্রথম আলোর কার্যালয়। প্রথমে সেখানে ভাঙচুর করে, সেখান থেকে আবার আরেক দল লোক চলে যায় ডেইলি স্টার কার্যালয় এবং শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, তারা আগুন দেওয়ার পরে এই বিশেষ করে ডেইলি স্টার ভবনে ১০ তলা ভবন, সেটি রীতিমতো জ্বলছে, বিভিন্ন ফ্লোরে ফ্লোরে আগুন ছড়িয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের সামনে যখন কথা বলছি তখন বিভিন্ন টিভি চ্যানেল সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেনাবাহিনী অনেকটা যেই মবটা বা লোকজনকে সরিয়ে দিয়েছে, কিন্তু আগুন নেভানোর জন্য যে দমকল, সেই দমকলের কোনো গাড়ি এখন পর্যন্ত দেখা যায়নি। হয়তো তার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ততক্ষণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, কি পরিমাণ ভয়াবহতা তৈরি হবে, দর্শক এখনো বলতে পারছি না। অন্যদিকে আরেক দল লোক কিন্তু ছুটে গেছে ৩২ নম্বর। এই আজকে হাদির মৃত্যুকে ঘিরে এই ধরনের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু কেন বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারকে টার্গেট করা হলো, এটা খুবই রহস্যজনক। দুঃখজনক হচ্ছে এই যে যারা শাহবাগে যারা হাদির মৃত্যুতে শোকাহত প্রতিবাদ করতে এসছে, তাদেরকেও দেখা যায়নি যে এই যারা যে অগ্নিসংযোগকারী ভাঙচুর যারা চালিয়েছে তাদেরকে প্রতিহত করতে বা তাদেরকে ব্যাপারে যাতে প্রতিরোধ গড়ে তোলা যায়, যাতে এই পরিস্থিতি তৈরি করা না যায়। দর্শক, আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখনও কিন্তু ঘটনা চলছে। জানি না শেষ এর অবস্থাটা কি আপনাদেরকে জানাতে পারবো দর্শক।